হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব তেল ছাড়া ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া দারুণ মজার টক ঝাল আমের আচারের রেসিপি। এটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং কি টিপসগুলো অনুসরণ করতে হবে আজ সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আমের আচারের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে ছিলে মিডিয়াম শেপের করে লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের করে কেটে নেবেন। এখন এগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিলে এর মধ্যে যে কষটা আসছে সেই কষটা বের হয়ে যাবে আর আমের আচারটা কালো হবে না। ডলে ডলে খুব ভালো করে 2-3 বার পানি পাল্টিয়ে আমগুলোকে ধুয়ে নিচ্ছি। আমগুলো ধোয়া হয়ে গেলে এখন আমগুলোকে খুব ভালো করে একটা টিস্যু অথবা পাতলা সুতি কাপড় দিয়ে একটা একটা করে খুব ভালো করে এইভাবে মুছে নেবেন। আমের গায়ে যেন কোনো ধরনের পানি না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে এই কাজটা পাতলা সুতি কাপড় দিয়েও করতে পারেন। আমি একটা টিস্যু দিয়ে সবগুলো আমকে এভাবে খুব ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের মতো ফ্যানের বাতাসের মধ্যে রেখে দিব, যেন যদি কোনো ধরনের পানি এক্সট্রা থাকেও ফ্যানের বাতাসে যেন সেটা টেনে যায়। যে পাত্রে আমের আচারটা করব সেই পাত্রে আমগুলোকে নিয়ে নিচ্ছি ও দিয়ে দিচ্ছি প্রায় 3/4 কাপ পরিমাণ গুড়। আপনারা এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন গুড়ের সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন সব কিছু আবার উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি একটা মশলা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 6-7টার মতো শুকনো মরিচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে সব কিছুকে 1 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু মশলাটা তিতে হয়ে যাবে, সেক্ষেত্রে আচারটা খেতে পারবেন না। তাই চুলার জাল এ পর্যায়ে অবশ্যই মিডিয়াম লো হিটে রেখে সর্বোচ্চ 1 মিনিট এটাকে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে সব কিছুকে একটা ব্লেন্ডারে অথবা পাটায় পিষে নেবেন। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে এগুলাকে ব্লেন্ড করে নেব। আম, গুড় ও চিনি দিয়ে যেই পাত্রে আমি মাখিয়ে রেখেছিলাম সব কিছুকে দেখুন এগুলো থেকে সুন্দর পানি বের হয়েছে। এখন চুলার জাল মিডিয়াম হিটে রেখে এগুলোকে 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। চুলার জাল মিডিয়াম হিটে রেখে সব কিছুকে খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে যেহেতু গুড়টা ঘন হয়ে এসেছে নিচ থেকে লেগে যেতে পারে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এটাকে এইভাবেই রেখে দিব সারা রাতের জন্য। এতে করে আমের ভেতরে গুড়টা খুব ভালো করে ঢুকতে পারবে। পরের দিনের অবস্থা এটা দেখুন, আমগুলো গুড়গুলোকে টেনে নিয়ে কি সুন্দর টুসটুসে হয়ে গিয়েছে। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে সব কিছুকে খুব ভালো করে জাল করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার ও আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলোকে। সব কিছুকে উল্টে পাল্টে 1 মিনিটের মতো খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। দেখুন আমগুলো কিন্তু ভাঙেনি, একদম আস্ত আছে। আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। খুব সহজেই টক ঝাল মিষ্টি আচার তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা এটা করে নিতে পারেন। আর এই আচারটা আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রিজের বাইরে যদি রাখেন তাহলে মাঝে মাঝে এটাকে রোদে দিতে হবে অথবা কড়াইয়ে নিয়ে একটু উল্টে পাল্টে জাল করে নিতে হবে, তাহলে ফ্রিজের বাইরেও আপনারা এটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।